প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাতে যাচ্ছি দারাজের অর্ডার আপনারা কিভাবে ক্যান্সেল করবেন। আপনাদের তার আগে জানিয়ে রাখতেছি যে আপনাদের গ্রাহকের দারাজের যে আইডিগুলো, এগুলায় অনেক ধরনের হ্যাসাল হয়। অনেক সময় বিকাশ নাম্বার নেয় না, অনেক সময় বিকাশ নাম্বার পরিবর্তন করা যায় না, অনেক সময় ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করা যায় না, বিভিন্ন হ্যাসাল হয়। এই সবগুলো হ্যাসালের একটাই কারণ, সেটা হচ্ছে দারাজে আপনারা অর্ডার ক্যান্সেল করান। অর্থাৎ অর্ডার করার পরে অর্ডারগুলো পরবর্তীতে ডেলিভারি ম্যান থেকে আপনারা নেন না। সে কারণে আপনাদের দারাজ সার্ভার থেকে অটোমেটিকলি আপনাদেরকে ফ্রড হিসেবে ডিটেক্ট করে পরবর্তীতে আপনাদের অর্ডারগুলো করতে আর দেয় না। সেক্ষেত্রে পেমেন্ট করে আপনাদের বিকাশে পেমেন্ট বা নগদ যে কোনো প্ল্যাটফর্মে পেমেন্ট করে অর্ডার নিয়ে করতে হয়। এটা একটা বড় ধরনের হ্যাসাল। তো এই থেকে রেহাই পাবেন এবং সেই সাথে আপনাদেরকে নিয়মটা জানাচ্ছি যে কীভাবে অর্ডার করবেন, দারাজের অর্ডার কেমনে ক্যান্সেল করবেন। তো আপনারা শুরুতে দারাজের প্যানেলে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি। এটা হচ্ছে দারাজের প্যানেল, কাস্টমার প্যানেল। আমি এখানে যাচ্ছি। এখান থেকে আমি আপনাদেরকে ক্যান্সেলের জন্য এই যে আপনারা নিচে ডান দিকে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট অপশন, এখানে ঢুকবেন। শুরুতে ঢোকার পরে আপনি উপরে ঠিক মাঝখানে দেখতে পাচ্ছেন ভিউ অল অর্ডার। আপনারা এই অর্ডার ভিউ অলের মধ্যে ঢুকবেন। ঢোকার পরে যা যা অর্ডার করা হয়েছিল অতীতে সেগুলো আপনি লিস্ট আকারে দেখতে পাবেন। তো ওভারঅল বর্তমানে আমার এই অর্ডারটা রানিং চলতেছে। তো আপনি ক্যান্সেলের জন্য আমি অপশনটা দেখাতে যাচ্ছি। ঢুকলাম অর্ডারের মধ্যে। এখন দেখেন এখানে সেলার টু পিক, অর্থাৎ সেলার টু পিক যদি থাকে তাহলে আপনি এটাকে ক্যান্সেল করতে পারবেন জাস্ট। আর যদি রেডি টু শিপ লেখা থাকে তার মানে বিক্রেতা এটাকে রিসিভ করছে, অর্থাৎ আপনি লম্বা সময় পরে আসছেন এটাকে ক্যান্সেল করতে। আপনারা ডিসিশন চেঞ্জ করতে চাইলে খুব দ্রুত অর্ডার করার পরে যত তাড়াতাড়ি সম্ভব ক্যান্সেল মেনুগুলোর মধ্যে আপনারা চলে যাবেন। আদারওয়াইজ আপনারা ক্যান্সেল করতে পারবেন না, সেলার প্রোডাক্ট প্রসেস করে ফেলবে। সেই ক্ষেত্রে সেলারের হয়রানি হবে। পরবর্তীতে প্রোডাক্ট আপনার বাড়িতে যাবে ডেলিভারি ম্যান নিয়ে, আপনি সেই প্রোডাক্ট আর না নিলে আপনার ফ্রড আকারে দারাজের কাছে ডিটেক্ট হবেন। সেটা আপনার জন্য একটা ক্ষতির কারণ এবং বিক্রেতারও একটা হয়রানি এবং দারাজেরও একটা পেরেশানি। ওভারঅল যা হোক, আমি এখন এটাকে ক্যান্সেল করে দেখাবো। দেখতে পাচ্ছেন আমি ক্যান্সেলের জন্য এটাকে দিলাম। তো আপনারা সবসময় ট্রাই করবেন যে শিপিং কস্ট ইজ হাই। আপনারা জানেন দারাজে প্রচুর পরিমাণ শিপিং কস্ট করে। তো সেই ক্ষেত্রে আপনারা এই শিপিং কস্ট হাই এটাকে ইস্যু করে এখানে কনফার্মেশনে দিবেন। এই যে এখন যদি এটাকে কনফার্মেশনে দিই, আমি দিলাম। দেওয়ার পরে আমি যদি আবারও আরেকটা কনফার্মেশন দিই তাহলে আমার এটা কি হবে, ক্যান্সেলে চলে যাবে। তো এভাবেই ক্যান্সেলটা করা যায়, খুব ইজিলি প্রসেস। আপনারা এইভাবেই ক্যান্সেলগুলো করবেন। আর প্রথম দিকে যে বিষয়গুলো আপনাদের অবগত করছিলাম, আপনারা অর্ডার করার পরে যত দ্রুত সম্ভব আপনারা ক্যান্সেলের ডিসিশন যদি নেন সেটাই ভালো। কারণ যদি সেলার যদি প্রোডাক্ট প্যাকেজিং করে ফেলে বা অর্ডার রিসিভ করে ফেলে, সেই ক্ষেত্রে আপনারা ক্যান্সেল করতে পারবেন না, তখন আপনার আইডিতে প্রভাব পড়বে। তো এই ছিল আপনাদের জরুরি ইনফরমেশন দেওয়ার। আশা করি বুঝতে পারছেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।